আসসালামু আলাইকুম। বান্দরবন শহরের আশেপাশে আমি বেশ কয়েকবার ঘুরে দেখেছি, তবে বর্ষার সময় যদি আসেন তাহলে এটার এমন কিছু সৌন্দর্য দেখতে পাবেন যেটা দেখে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না। দেখেন এই ভিডিওটা। পাহাড়, মেঘ, ঝর্ণা আর বৈচিত্র্যময় পাহাড়ি সংস্কৃতির জন্য পরিচিত বাংলাদেশের অন্যতম সুন্দর জেলা বান্দরবান। এটি চট্টগ্রাম বিভাগের পার্বত্য অঞ্চলের একটি জেলা এবং দেশের অন্যতম জনপ্রিয় ভ্রমণ গন্তব্য হিসেবে পরিচিত। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব বান্দরবান শহরের আশেপাশে অবস্থিত কয়েকটি জনপ্রিয় পর্যটন স্থান, যেগুলো বছরের পর বছর অসংখ্য ভ্রমণ পিপাসুকে আকৃষ্ট করে চলেছে। এই স্থানগুলোতে যেতে কোনো প্রকার ট্রেকিংয়ের প্রয়োজন পড়ে না, তাই পরিবার বা বন্ধুদের সঙ্গে খুব সহজেই একদিন বা অল্প সময়ের মধ্যেই ঘুরে দেখা যায়। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের মেঘের শহর বান্দরবান ভ্রমণের গল্প। আমাদের যাত্রা শুরু ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে বান্দরবান শহরের উদ্দেশ্যে। ঢাকা থেকে বান্দরবানের নন এসি বাস ভাড়া 900 টাকা, আর যদি এসি বাসে যেতে চান সেক্ষেত্রে ভাড়া পড়বে 1600 থেকে 1800 টাকার মতো। আর ঢাকা থেকে বান্দরবানের দূরত্ব 326 কিলোমিটার। এই পথটুকু পাড়ি দিতে আনুমানিক সময় লাগবে 7 থেকে 8 ঘন্টার মতো। অলরেডি বান্দরবান শহরে চলে আসছি। এই জায়গাটাতেই বাসগুলো নামিয়ে দেয়। আপনারা যদি এই রাস্তাটা ধরে যান সামনে অনেকগুলো থাকার হোটেল পাবেন। আমরা যেহেতু আজকে রাত্রে এই বান্দরবান শহরে থাকবো, মানে 1 রাত 2 দিনে ঘুরে দেখবো এই বান্দরবান শহর, সেক্ষেত্রে আমরা এখন একটা হোটেল ভাড়া করব। একদম কম প্রাইসে হোটেলটা ভাড়া করার চেষ্টা করব। তারপরে হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে যাব এই বান্দরবানটা ঘুরে দেখার জন্য। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর 1000 টাকার মধ্যে মোটামুটি মানের একটি হোটেল রুম বুক করে আমরা ব্যাগ রেখে বেরিয়ে পড়ি বান্দরবান ঘুরে দেখার জন্য। মাত্রই হোটেল ঠিক করে হোটেল থেকে বেরোছি, যেটা আপনাদের দেখাইছি, আর চলে আসছে এই যে ধনেশ চত্বরে। এখানেই কিন্তু আপনার জিপ মালিক সমিতির যে অফিসটা আছে সেটা রয়েছে। এখান থেকে আপনারা চাইলে জিপ গাড়ি, ল্যান্ড ক্রুজার এবং বিভিন্ন গাড়ি পেয়ে যাবেন ওনাদের থেকে। এখানে ভাড়ার একটা লিস্টও দেওয়া আছে। আপনারা চাইলে এখানে এসে ভাড়া দেখে যে কোনো গাড়ি ভাড়া করে নিতে পারবেন যে কোনো জায়গার জন্যই। বান্দরবনের বিভিন্ন জায়গায় এখান থেকে আপনারা গাড়ি রিজার্ভ করে যেতে পারবেন। তবে একটা বিষয়, হোটেল ভাড়া করার সময় আমি একটা জিনিস খেয়াল করেছি, সেটা হলো আপনারা যদি বান্দরবনের যে বাজার আছে বাজারের দিকে চলে যান সেক্ষেত্রে কিন্তু হোটেল ভাড়াটা অনেকটাই কম হয়ে থাকে। যদি আপনারা ব্যাচেলার আসেন বা 3-4 জন একসাথে আসেন, এই বান্দরবন বাজারের দিকে চলে গেলে সেক্ষেত্রে অনেক কমে কিন্তু হোটেল পেয়ে যাবেন। বান্দরবন যে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডের পাশে যেই হোটেলগুলো আছে সেগুলোর প্রাইস একটু বেশি হয়ে থাকে। তবে আমি একটু ভিতরে নিছি, আপনারা চাইলে বাজারের দিকেও নিতে পারেন। আর এই ধনেশ চত্বরটা কিন্তু একদমই বাস স্ট্যান্ডের পাশে অবস্থিত, মানে 1 মিনিট হাঁটলে আপনারা চলে আসবেন। আর এখান থেকে যে কোনো গাড়ি আপনারা রিজার্ভ করে ঘুরে দেখতে পারবেন এই বান্দরবানের বিভিন্ন জায়গা। তো আমরা যেহেতু 2 জন আছি সেক্ষেত্রে এখান থেকে একটা সিএনজি ভাড়া করে নেব, কারণ সিএনজি থেকে ভালো অপশন নাই যদি লোক কম থাকেন আর কি। আপনারা যদি লোক বেশি থাকেন সেক্ষেত্রে মালিক সমিতির যে অফিস আছে সেখান থেকে জিপ গাড়ি, চাঁদের গাড়ি, যে কোনো গাড়ি আপনারা ভাড়া করে ঘুরে দেখতে পারেন এই বান্দরবনের সৌন্দর্য। আমরা যেহেতু মাত্র 2 জন, তাই আজকের দিনের জন্য একটি সিএনজি ভাড়া করে নিলাম 2000 টাকায়। এই সিএনজিতেই ঘুরে দেখব বান্দরবান শহরের আশেপাশের কয়েকটি জনপ্রিয় দর্শনীয় স্থান, যার মধ্যে থাকবে প্রান্তিক লেক, মেঘলা পর্যটন কমপ্লেক্স এবং নীলাচল পর্যটন কেন্দ্র। সময় হাতে থাকলে আশেপাশের আরো কিছু সুন্দর জায়গাও ঘুরে দেখা যাবে। প্রথমে আমরা যাচ্ছি বান্দরবান শহর থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত প্রান্তিক লেকের উদ্দেশ্যে। প্রান্তিক লেকের একদম প্রবেশ গেটের সামনে আছি, মানে এই যে পিছনে দেখতেছেন এটা হলো টিকিট কাউন্টার, আর এই পাশ দিয়ে আমাদের প্রবেশ করতে হবে। এখানে প্রবেশ করতে জনপ্রতি 30 টাকা করে দেওয়া লাগছে। আর এই যে এখানে ভিতরেই কিন্তু গাড়িগুলো পার্কিং করা যায়। তো আমরা ভিতরের দিকে যাব, দেখি কি কি আছে আর এই সৌন্দর্যটা আপনাদের দেখাবো। এটা কিন্তু একটা কৃত্রিম লেক। এই লেকের সৌন্দর্য দেখতে পর্যটকরা ভিড় করে থাকে, চারপাশে পাহাড় বেষ্টিত, এই জন্যই এটা অনেক বেশি সুন্দর লাগে। তো এটার ভিতরে যাবো আর এটার সৌন্দর্যটা আপনাদের দেখানোর চেষ্টা করব।
সামনে রয়েছে অসাধারণ সুন্দর একটা লেক। এটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, তবুও এটা দেখতে কিন্তু খুবই চমৎকার, কারণ এটার আশেপাশে সবুজ পাহাড় দিয়ে ঘেরা আর মাঝখানে এই লেকটা রয়েছে। এটা একটা কৃত্রিম লেক হওয়ার পরেও আশেপাশের পাহাড়গুলোর জন্য আরও বেশি সুন্দর লাগতেছে এই প্রান্তিক লেক। বান্দরবান শহর থেকে 14 কিলোমিটার দূরে কেরানীরহাট সড়কের পাশেই হলুদিয়া এলাকায় অবস্থিত প্রকৃতির এক শান্ত ঠিকানা প্রান্তিক লেক। এটি প্রায় 25 একর আয়তনের একটি কৃত্রিম লেক, যা ছোট্ট একটি পাহাড়ি ছড়ায় বাঁধ দিয়ে তৈরি করা হয়েছে। লেকটি বান্দরবান ও চট্টগ্রাম জেলার সীমান্ত ঘেঁষা এলাকায় হওয়ায় এর নাম রাখা হয়েছে প্রান্তিক লেক। চারদিকে সবুজ পাহাড়, ঘন বন আর স্বচ্ছ পানির এই লেকটি বান্দরবনের অন্যতম শান্ত পর্যটন কেন্দ্র। জেলা পরিষদের তথ্য অনুযায়ী এটি বান্দরবনের সবচেয়ে বড় লেক হিসেবে পরিচিত। এখানে এসে উপভোগ করা যায় নৌকা ভ্রমণ, মনোরম প্রাকৃতিক পরিবেশ এবং পাহাড়ি বাতাসের নির্মল স্পর্শ। সাম্প্রতিক সময়ে এখানে কায়াকিং, জিপলাইন ও ট্রি টপ অ্যাডভেঞ্চারও যুক্ত হয়েছে, যা ভ্রমণকে আরও আকর্ষণীয় করে তুলেছে। প্রকৃতির নীরবতা, পাহাড়ি সৌন্দর্যকে একসঙ্গে অনুভব করতে চাইলে প্রান্তিক লেক হতে পারে বান্দরবন ভ্রমণের অন্যতম সেরা গন্তব্য। প্রান্তিক লেক ভ্রমণ শেষে এবার আমাদের পরবর্তী গন্তব্য মেঘলা পর্যটন কমপ্লেক্স। এটি বান্দরবান শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে বান্দরবান কেরানীরহাট সড়কের পাশেই অবস্থিত। মাত্রই মেঘলা পর্যটন কেন্দ্রের ভিতরে প্রবেশ করলাম। এখানে প্রবেশ করতে জনপ্রতি 50 টাকা টিকিট ফি দিতে হয়। আর এটার ভিতরে একটা লেক আছে, ঝুলন্ত ব্রিজ আছে, এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো আর এটা সৌন্দর্যটাও দেখাবো। এই বান্দরবান শহরে ভ্রমণ করতে আসেন তাহলে অবশ্যই এই মেঘলা পর্যটন কেন্দ্রে আসতে পারেন। এখানে খুবই চমৎকার কিছু দৃশ্য দেখা যায়, কিছু সুন্দর সময়ও কাটাতে পারবেন এই মেঘলা পর্যটন কেন্দ্রের ভিতরে। মাত্র এই মেঘলা পর্যটন কমপ্লেক্সের ভিতরে প্রবেশ করলাম। এখানে একটা ম্যাপ দেওয়া আছে, পুরো কমপ্লেক্সের একটা ম্যাপ আর কি। এক পাশ দিয়ে প্রবেশ করে আরেক পাশ দিয়ে বেরোতে পারবেন, এরকম একটা ম্যাপ দেওয়া আছে। এখানে 2টা ঝুলন্ত ব্রিজ আছে, ক্যাবল কার আছে, একটা মিনি সাফারি পার্ক আছে, ছোট ছোট কিছু পাহাড়ও আছে যেগুলোর উপর দিয়ে আপনাদের হেঁটে হেঁটে যেতে হবে। তো আমরা পুরোটাই আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আর এখানে একটা সুন্দর লেকও আছে। মেঘলা পর্যটন কমপ্লেক্সের একদম সোজা যদি রাস্তায় চলে আসেন সেক্ষেত্রে এই ঝুলন্ত ব্রিজটা দেখতে পাবেন। আর এই যে দেখেন, এটা এই পাশে একটা আছে আর ওই পাশে আরেকটা ঝুলন্ত ব্রিজ আছে। তবে আমরা যদি ঘুরে চলে যাই পুরো রাস্তাটা, সেক্ষেত্রে ওই যে সামনে যেই ঝুলন্ত ব্রিজটা দেখা যাচ্ছে সেটাতেও পৌঁছাতে পারবো। আর এখানে ক্যাবল কারের ব্যবস্থা আছে, আপনারা চাইলে ক্যাবল কারে উঠতে পারবেন, সেটাও আপনাদের দেখাবো। আর এই যে দেখেন নিচে কত সুন্দর একটা লেক, আর এই লেকের উপরে আপনারা বোটে করে কিন্তু ঘুরতেও পারবেন। পাহাড়, সবুজ বন আর শান্ত পরিবেশের সমন্বয়ে গড়ে ওঠা এই পর্যটন কেন্দ্রটি বহু বছর ধরেই বান্দরবনে আসা পর্যটকদের অন্যতম আকর্ষণ। বান্দরবন পার্বত্য জেলা পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত এই কমপ্লেক্সের মূল আকর্ষণ পাহাড়ে ঘেরা কৃত্রিম লেক, যার উপর নির্মিত ঝুলন্ত ব্রিজ পুরো জায়গাটিকে দিয়েছে আলাদা সৌন্দর্য। লেকে নৌকা ভ্রমণ, চারপাশের সবুজ প্রকৃতি আর পাহাড়ের নিরিবিলি পরিবেশ একসঙ্গে মিলে তৈরি করে এক মনোমুগ্ধকর অভিজ্ঞতা। ছোট ছোট কিছু পাহাড় আছে, এদিকে রাস্তাও করা আছে, খুবই চমৎকার। এক পাশ দিয়ে প্রবেশ করে আরেক পাশ দিয়ে বের হওয়া যায়। এটা পুরো একটা ম্যাপ দেখে আসছি, তো ম্যাপটাই কমপ্লিট করার চেষ্টা করতেছি। তবে এখানে হাঁটতেও কিন্তু মোটামুটি কষ্টই হবে। পাহাড়ের উপরে কয়েকটা দোকান আছে যেখানে এই যে ডাব কিনে খাচ্ছি, 140 টাকা করে একটা ডাব। এখানে কয়েকটা দোকানই আছে, আপনারা যদি হেঁটে আসেন ফলমূল আছে সেগুলো খেতে পারবেন।
একটা রাস্তাই করে দিয়েছে, তবে আপনারা পুরোটা ঘুরে আসতে পারবেন এই রাস্তা ধরেই। এই কমপ্লেক্সটা ঘুরতে আপনার কিন্তু অনেক সময় লাগবে, তাই হাতে সময় নিয়েই এই মেঘলা পর্যটন কমপ্লেক্সে আসবেন। মেঘলা পর্যটন কমপ্লেক্স থেকে বেরিয়ে যাচ্ছি। আর একটা চমৎকার জায়গা আছে যেটা সবাই চিনে, সেটা হলো নীলাচল। আমি যতবারই এই বান্দরবন শহরে আসি নীলাচলে যাওয়ার চেষ্টা করি, কারণ নীলাচল থেকে এমন কিছু দৃশ্য দেখা যায় যেটা অন্য কোনো পর্যটন স্থান থেকে দেখা খুবই মুশকিল। মেঘলা পর্যটন কমপ্লেক্স কিংবা নীলাচল দুটি বান্দরবন শহর থেকে খুব বেশি দূরে নয়, তাই পৌঁছাতেও বেশি সময় লাগে না। আর আমাদের পরবর্তী গন্তব্য নীলাচল পর্যটন কেন্দ্র, যা বান্দরবনের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। পাহাড়ের চূড়া থেকে চারপাশের অপরূপ দৃশ্য আর মেঘের রাজ্য দেখার আশায় সেদিকেই ছুটে চলেছে আমাদের গাড়ি। চলে আসছি নীলাচলের যেই কাউন্টার আছে সেই কাউন্টারের সামনে। এই যে এখন 50 টাকার টিকিট ফি দিয়ে এটার ভিতরে প্রবেশ করতে হবে। ওয়েদারটা কিন্তু খুবই চমৎকার, মানে বৃষ্টি হবে এরকম একটা অবস্থায়। অসাধারণ সুন্দর, এখান থেকে বান্দরবন শহরটাও খুব স্পষ্ট দেখা যায়। তো সেই ভিউ পয়েন্টের দিকে যাব। নীলাচল পর্যটন কেন্দ্রের একদম ভিউ পয়েন্ট যেটা আছে সেটার সামনে দাঁড়িয়ে আছি। এই পাশেও ভিউ পয়েন্ট আছে, আবার ওই পাশেও আছে। এখন কিন্তু প্রচুর মেঘ আছে এই জায়গাতে, আশেপাশে ঘুরে বেড়াচ্ছে আর কি, মেঘ ঘুরে বেড়াচ্ছে। অসাধারণ সুন্দর একটা ওয়েদারে আমরা আসছি, আসলে চিন্তাও করিনি এত সুন্দর একটা ওয়েদার পাবো এখানে। আর এখানে আসলে আপনারা ট্যুরিস্টদের ভিড় দেখতে পাবেন। আপনি শুক্রবার আসেন, শনিবার আসেন, যেই দিনে আসেন এখানে কিন্তু সবসময় একটা ভিড় লেগে থাকে। আর আমরা আসছি একদম বিকেলের পরে, এই জন্য মানুষ আরও বেশি। আর এই যে দেখেন কত মানুষ এখানে এই সৌন্দর্য দেখার জন্য আসছে। চারিদিকে তাকালে আপনি মুগ্ধ হয়ে যাবেন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1600 ফুট উচ্চতায় অবস্থিত নীলাচল পর্যটন কেন্দ্র বান্দরবন শহরের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান। শহর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে এই পর্যটন কেন্দ্রটি বান্দরবন পার্বত্য জেলা পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত হয়। পাহাড়ের চূড়ায় অবস্থিত হওয়ায় এখান থেকে একসঙ্গে দেখা যায় বান্দরবন শহর, সাঙ্গু নদী, চারপাশের সবুজ পাহাড় আর দিগন্ত জোড়া প্রকৃতির অপরূপ দৃশ্য। বর্ষাকাল ও শরৎকালে নিচে ভেসে বেড়ানো মেঘ অনেক সময় পাহাড়ের গা ছুঁয়ে যায়, যা নীলাচলের সৌন্দর্যকে আরো অনন্য করে তোলে। আর বিকেলের শেষ আলো কিংবা সূর্যাস্তের সময় এখানকার দৃশ্য পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক শুধুমাত্র এই পাহাড়চূড়া থেকে বান্দরবনের সৌন্দর্য উপভোগ করার জন্য নীলাচলে আসেন। তাই বান্দরবন ভ্রমণে এসে অল্প সময়ের মধ্যে যদি প্রকৃতির অসাধারণ এক প্যানোরামিক দৃশ্য দেখতে চান, তাহলে নীলাচল পর্যটন কেন্দ্র হতে পারে আপনার ভ্রমণের অন্যতম সেরা গন্তব্য। প্রথম দিনের ভ্রমণ শেষ করে আমরা ফিরছি বান্দরবন শহরের দিকে। রাত নামতেই শহরটি যেন এক ভিন্ন রূপে ধরা দিল। চারপাশে আলোর ঝলকানি, পাহাড়ি শহরের শান্ত পরিবেশ আর আকাশে সুন্দর চাঁদ, সব মিলিয়ে মুহূর্তটা সত্যি উপভোগ করার মতো। তবে আগামীকাল খুব ভোরেই আমাদের বেরিয়ে যেতে হবে বান্দরবনের সবচেয়ে সুন্দর জায়গাগুলি দেখার জন্য। তাই বেশি দেরি না করে রাতের খাবার খেয়ে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। আমাদের হোটেল রুম থেকে মাত্র বের হয়েছি, সকাল 5টা বাজে। আর এখন যাব মেঘ দেখার উদ্দেশ্যে। জানি না মেঘ দেখতে পাবো কিনা, তবে এই সকাল সকাল বের হলে সুন্দর কিছু দৃশ্য দেখতে পাবো অবশ্যই। ভোরবেলাতেই আমাদের যাত্রা শুরু হলো নীলগিরির দিকে, যেটা বান্দরবন থেকে প্রায় 45 কিলোমিটার দূরে অবস্থিত। যাওয়ার পথে বেশ কয়েকটি দর্শনীয় স্থানের দেখা পাবেন। গতকালকের সিএনজিতে করেই আজকে যাচ্ছি, তবে নীলগিরির দিকে যেতে ভাড়া পড়বে 2500 টাকা, মানে 2 দিনের জন্য টোটাল সিএনজি ভাড়া দিতে হবে 4500 টাকা। মিলনছড়ি যে চেকপোস্ট আছে সেখানে চলে আসছি। আর এখান থেকে দেখেন কত চমৎকার দৃশ্য দেখা যায়। সামনে সাঙ্গু নদী রয়েছে, আর এই পাশে মেঘের ভেলা দেখতে পাবেন, অসাধারণ সুন্দর। তবে অনেক দূরে মেঘ দেখা যাচ্ছে, কাছাকাছি কিন্তু খুব কম আর কি।
সকালের স্নিগ্ধ বাতাস যেন মনকে অন্যরকম প্রশান্তিতে ভরিয়ে দিচ্ছে। চারপাশের সবুজ পাহাড় আর প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে করতেই আমরা এগিয়ে চলেছি সৌন্দর্যের খোঁজে। শৈলপ্রপাত যে ঝর্ণা আছে, ঝর্ণার সামনে চলে আসছি। তবে পানি এই ঝর্ণা অনুযায়ী এখানে এখন অনেক বেশি আছে, দেখতেও চমৎকার লাগতেছে। তবে পানিগুলো একটু ঘোলা, যদি পরিষ্কার হতো দেখতে কিন্তু আরও চমৎকার লাগতো। বান্দরবান শহর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত শৈলপ্রপাত বান্দরবানের অন্যতম পরিচিত প্রাকৃতিক ঝর্ণা। বান্দরবান শহর থেকে খুব অল্প সময়ে এখানে পৌঁছানো যায়, তাই বছরের প্রায় সব সময়ই পর্যটকদের আনাগোনা থাকে এখানে। পাহাড় বেয়ে নেমে আসা স্বচ্ছ পানির ধারা আর চারপাশের সবুজ প্রকৃতি মিলে শৈলপ্রপাতকে দিয়েছে এক অনন্য সৌন্দর্য। এখন বর্ষাকাল চলছে, পাহাড়ি বৃষ্টির কারণে ঝর্ণাতে পানির প্রবাহ কিছুটা বেড়েছে, তবে শুষ্ক মৌসুমে পানির পরিমাণ তুলনামূলক কমে যায়। এই ঝর্ণার সৌন্দর্য নীলগিরি যাওয়ার পথেই আপনারা উপভোগ করতে পারবেন। মাত্র চিম্বুক পর্যটন কেন্দ্রে প্রবেশ করলাম। এখানে প্রবেশ করতে জনপ্রতি 20 টাকা করে দেওয়া লাগে। একটু হেঁটে উপরের দিকে যেতে হয়। আপনারা যদি হেঁটে হেঁটে যান 3-4 মিনিট হাঁটলেই ভিউ পয়েন্টে পৌঁছে যাবেন। যেই ভিউটা আপনারা সামনে গেলেও দেখতে পাবেন, মানে টাইটানিক ভিউ পয়েন্ট, ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, এগুলোতেও কিন্তু সেম ভিউটাই দেখতে পাবেন। তবে এখানে দেখতে হলে আপনাকে 20 টাকা দিতে হবে। আমি যে পাশে দাঁড়ায় আছি সেই পাশেও ভিউ পয়েন্ট রয়েছে, আবার উল্টা পাশেও, মানে দুই পাশের ভিউই আপনারা এই চিম্বুক পর্যটন কেন্দ্রে আসলে দেখতে পাবেন। এখান থেকে দেখেন কত চমৎকার দৃশ্য দেখা যায়। এই দৃশ্য দেখার জন্যই পর্যটকরা এখানে প্রবেশ করে। আসলে এটা একটা পাহাড়, আর পাহাড়ের উপরে একটা রিসোর্ট করা হয়েছে, যে কোনো কেউ টিকিট ফি দিয়ে এখানে প্রবেশ করতে পারবে। এই যে দেখেন সামনে কত চমৎকার দৃশ্য। কিছুক্ষণ আগে বৃষ্টি ছিল না, তবে এই পাশে এখানে এসে দেখি এখানে বৃষ্টি ঠিকই ছিল। পাহাড় মানেই বৈচিত্র্যময়, যে কোনো সময় বৃষ্টি, যে কোনো সময় রোদ, আবার যে কোনো সময় ছায়া পড়ে যাবে। আর এমন সৌন্দর্য দেখার জন্যই কিন্তু পর্যটকরা এই পাহাড়ে ছুটে আসে। যাচ্ছিলাম নীলগিরির দিকে, এমন দৃশ্য দেখলাম যেটা দেখে দাঁড়াইতে বাধ্য হলাম। অনেকে বুঝে গেছেন অলরেডি, দেখেন পিছনে আমাদের সিএনজিটা রয়েছে। আর এমন দৃশ্য দেখে দাঁড়াইছে আর কি। দেখেন মেঘে পুরো জায়গাটা ভরে গেছে, মানে কিচ্ছু দেখাও যাচ্ছে না, কোনো ভিউ দেখা যাচ্ছে না, একদম মানে চারিদিকে মেঘ আর আমরা দাঁড়িয়ে আছি। দেখেন সামনে অসাধারণ একটা ফিলিং। দেখেন এইরকম সৌন্দর্য আপনারা শুধু বান্দরবনে আসলেই মানে উপভোগ করতে পারবেন। মানে 3 পার্বত্য এরিয়াতে এরকম সৌন্দর্য দেখা যায়। বর্ষায় পাহাড়ের সৌন্দর্য ঠিক কতটা মনোমুগ্ধকর তা হয়তো সবচেয়ে ভালো বলতে পারবেন যারা এই সময় এখানে এসেছেন। চারপাশ জুড়ে সবুজ পাহাড়, হঠাৎ নেমে আসা বৃষ্টি আর দিনের যে কোনো মুহূর্তে মেঘের আনাগোনা, সব মিলিয়ে প্রকৃতি যেন বারবার নতুন রূপে ধরা দেয়। প্রকৃতির এই সুন্দর রূপ বর্ষার বান্দরবনকে অন্য সব ঋতু থেকে আলাদা করে তোলে। মাত্র টাইটানিক ভিউ পয়েন্টে চলে আসছে। আর এই যে দেখেন এখানে একটা স্ট্যাচুর মতো করা আছে, এখানে টাইটানিক ভিউ পয়েন্ট লেখা আছে। আর এই যে দেখেন সামনে কি অসাধারণ সুন্দর ভিউ, অসাধারণ সুন্দর কিছু দৃশ্য দেখা যায়। এই জন্যই কিন্তু মানুষ এই জায়গাটাতে দাঁড়ায়, একটা ভিউ পয়েন্ট আর কি। যাওয়ার পথে আপনারা দেখতে পাবেন। আর এই যে নিচে দেখেন কত সুন্দর সুন্দর কিছু পাড়া আছে, দেখতে পাবেন চারদিকে পাহাড় দিয়ে ঘেরা।
নীলগিরি যাওয়ার পথে সবচেয়ে পরিচিত আকর্ষণগুলোর মধ্যে একটি হলো টাইটানিক ভিউ পয়েন্ট। এখানে জাহাজের আদলে একটি ভিউ পয়েন্ট নির্মাণ করা হয়েছে, যেখানে দাঁড়িয়ে পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায়। পরিষ্কার আবহাওয়া, দূরের পাহাড়ি গ্রাম, সবুজ পাহাড়ের সারি আর বিস্তীর্ণ উপত্যকা চোখে পড়ে। কোথাও পাহাড়ের গায়ে বেশি বেড়ানো মেঘ, কোথাও দূরে বৃষ্টির রেখা, আবার কোথাও সূর্যের আলো আর মেঘের লুকোচুরি। টাইটানিক ভিউ পয়েন্টের পরে একদমই টাইটানিক পয়েন্টের পাশেই অবস্থিত সীতার পাহাড়। এই পাহাড়ে আপনারা উপর থেকে অসাধারণ চমৎকার দৃশ্য দেখতে পাবেন। মানে আমি সেই দৃশ্য দেখার জন্যই যাচ্ছি। এখানে চমৎকার একটা বট গাছ আছে, বিশাল বড়। এটা যাওয়ার পথে আপনারা দেখবেন, আর এটার নিচ থেকেই হাঁটা শুরু করতে হবে। আর এই যে উপরের দিকে যেতে পারবেন সেটা হলো সীতা পাহাড়ের দিকে। অল্প একটু হাঁটা লাগবে, 5 মিনিট হাঁটলে এই একদম পাহাড়ের চূড়ায় চলে যাবেন। পর্যটক কিন্তু এখানে তেমন আসে না, তারপরেও ময়লা, চিপসের প্যাকেট, মানে ওয়ান টাইম গ্লাস, এগুলো ফালায় রেখে গেছে। মানে কীভাবে ভাই পাহাড়গুলো নষ্ট করার জন্য আপনারা কেন এগুলো করেন? যেদিকে তাকাবেন সেদিকেই চিপসের প্যাকেট, বিভিন্ন প্যাকেট পড়ে আছে, মানে ওয়ান টাইম গ্লাস পড়ে আছে, বিরিয়ানির প্যাকেট পড়ে আছে। বিরিয়ানি খাবেন হোটেলে বসে ভাই, এই পাহাড়ের উপরে বিরিয়ানি খাবেন, খেতে পারেন, সমস্যা নেই, তবে প্যাকেটটা আবার সাথে করে নিয়ে যান, পরে ডাস্টবিনে ফালায় দেন। এই যে দেখেন এরকম একটা নোংরা অবস্থা দেখে মানে খুবই খারাপ লাগতেছে। আমরা সবসময় সবাই বলি আমরা পাহাড় প্রেমী, আমরা সমুদ্র প্রেমী, আসলে এটা শুধু মুখে, এটা কাজে কর্মে আমরা দেখাইতে পারতেছি না। আমি প্রত্যেকটা জায়গায় এরকম অবস্থা দেখতেছি, এগুলো আসলে ঠিক না। এই কাজগুলো আপনারা কখনোই করবেন না নিজ দায়িত্বে থেকে, মানে আপনার নিজেরও কিন্তু এটা একটা দায়িত্ব। আমি দাঁড়িয়ে আছি সীতার পাহাড়, আর এই যে সামনে দেখেন একটা পাড়া আছে, এটা সীতার পাড়া। আর এই যে দেখেন এখান থেকে ওই সামনে বৃষ্টি হচ্ছে, এখানেও বৃষ্টি হচ্ছে, আর আমি দাঁড়ায় আছি রোদ্রের মধ্যে। এরকম দৃশ্য আপনারা এই পাহাড়ের উপরে আসলেই দেখতে পাবেন। আসলে অন্য কোনো জায়গা থেকে মনে হয় না এমন সুন্দর দৃশ্য দেখা সম্ভব। ভাই বান্দরবন আপনি 5 বছর ঘুরলেও আপনার সৌন্দর্য দেখে শেষ করতে পারবেন না। এক এক সময় আসলে এক এক রকম সৌন্দর্য দেখতে পাবেন। তাই আমি বলবো সবার জীবনে একবার হলেও বান্দরবনে আসা উচিত। ভাই গহীনে না যান, অন্তত বান্দরবন শহরটা ঘুরে দেখেন আশেপাশের, মানে আপনার কাছে অবশ্যই ভালো লাগবে। সীতার পাহাড় থেকে মনোমুগ্ধকর দৃশ্য দেখে যাচ্ছি সামনের দিকে। পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে যেতেই চোখে পড়ে ছোট ছোট পাহাড়ি গ্রাম। সবুজ পাহাড়ের বুকে ছড়িয়ে থাকা এই গ্রামগুলো যেন প্রকৃতির সৌন্দর্যকে আরো প্রাণবন্ত করে তুলেছে। কোথাও পাহাড়ের ঢালে ছোট্ট একটি বাড়ি, কোথাও আবার জুম চাষের জমি। সব মিলিয়ে পথের প্রতিটি দৃশ্য মনে রাখার মতো। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট এটাকে বলে। আর এই জায়গাটা থেকে এরকম একটা দৃশ্য দেখা যায়। আর নিচে যে জায়গাটা দেখতেছেন এটা হলো ঝুম চাষ করে রাখছে পাহাড়িরা। আসার পথে অনেক গ্রাম, অনেক পাড়া দেখতে পাবেন আশেপাশে, খুবই চমৎকার লাগে আমার কাছে। আমি কিন্তু এগুলো দেখতে দেখতে আসছি। পাহাড়ের সৌন্দর্য কিন্তু ধরে রেখেছে এই পাহাড়ের মানুষরাই। নীলগিরির পথে পর্যটকদের আরেকটি জনপ্রিয় আকর্ষণ হলো ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। পাহাড়ের গায়ে নির্মিত 2 হাতের আকৃতির এই ভিউ পয়েন্টে মূলত চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা এবং স্মরণীয় মুহূর্ত ক্যামেরাবন্দি করার জন্যই তৈরি করা হয়েছে। এখান থেকে সারি সারি সবুজ পাহাড়, গভীর উপত্যকা আর মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য এক নজরেই উপভোগ করা যায়। তাই নীলগিরি যাওয়ার পথে কিছুক্ষণ থেমে এখানে মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে পারেন।
নীলগিরিতে চলে আসছি। এখানে প্রবেশ করতে 100 টাকার টিকিট ফি দেওয়া লাগে জনপ্রতি। আর আপনারা যদি গাড়ি নিয়ে আসেন সেখানে পার্কিং ফিও দেওয়া লাগবে আপনাকে। যদি সিএনজি নিয়ে আসেন আমাদের মতো, সেক্ষেত্রে 100 টাকা সিএনজির জন্য দিতে হবে। আমরা এই যে এই পাশ ধরে টিকিট কেটে এখন প্রবেশ করব এই নীলগিরির সৌন্দর্য দেখার জন্য। আপনারা চাইলে উপরেও ভিউ দেখতে যেতে পারবেন। আর এদিকে একটা হেলিপ্যাড আছে, তো এখন আমি হেলিপ্যাডের দিকে যাচ্ছি। অসাধারণ সুন্দর দৃশ্য দেখা যায় হেলিপ্যাড থেকে। নীলগিরির যে হেলিপ্যাড আছে সেটা সামনে আছি, আর পিছনে দেখেন কত সুন্দর মেঘ জমে আছে। আর এখান থেকে অসাধারণ মেঘের দৃশ্য দেখা যায় আসলে। এই যে সামনে দেখেন মেঘের জন্য ছায়া পড়ে আছে, তারপরে কিন্তু আবার রোদ। এমন দৃশ্য আপনারা এই পাহাড়ি অঞ্চলে আসলেই দেখতে পাবেন। বান্দরবন শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২২০০ ফুট উচ্চতায় অবস্থিত নীলগিরি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পাহাড়ি পর্যটন কেন্দ্র। এটি বাংলাদেশের সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হয় এবং প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানকার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আসেন। নীলগিরির সবচেয়ে বড় আকর্ষণ হলো পাহাড়ের চূড়া থেকে চারপাশের বিস্তীর্ণ পাহাড় শ্রেণীর গভীর উপত্যকা এবং মেঘের অসাধারণ দৃশ্য। বর্ষাকালে অনেক সময় নিচে ভেসে বেড়ানো মেঘ পাহাড়কে ঘিরে ফেলে, ফলে মনে হয় যেন আপনি মেঘের রাজ্যে দাঁড়িয়ে আছেন। আর শীত আর শরৎকালে পরিষ্কার আকাশ থাকলে দূরের পাহাড়গুলো সুন্দর আর স্পষ্টভাবে ধরা দেয়। এখানে রয়েছে বসার স্থান, ফুলের বাগান এবং দর্শনার্থীদের জন্য সুন্দরভাবে সাজানো বিভিন্ন ভিউ পয়েন্ট। সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় নীলগিরির সৌন্দর্য সবচেয়ে বেশি উপভোগ করা যায়, তাই অনেক পর্যটক রাত কাটানোর জন্য এখানকার কটেজ বেছে নেন। তবে যাদের বাজেট নিয়ে সমস্যা নেই তাদের জন্য এটি খুবই ভালো থাকার একটি জায়গা। এখান থেকে পাহাড়ের সবচেয়ে সুন্দর দৃশ্যগুলো আপনারা দেখতে পাবেন। কিছুক্ষণ আগেই পুরো মেঘ দিয়ে ভরে গিয়েছিল এই জায়গাটা, এখন আবার মেঘগুলো সরে গেছে, ওই পাশে চলে গেছে আর কি। মানে চমৎকার। এই বান্দরবনে আসলে আপনারা কত ধরনের রূপ যে দেখতে পাবেন এই পাহাড়ের উপরে। নীলগিরিকে বিদায় জানিয়ে সাথে বান্দরবনকেও। চলছি পাহাড়ের মায়া ছেড়ে নতুন কোনো গন্তব্যের খোঁজে, হয়তো পাহাড় কিংবা সমুদ্র বা হতে পারে সুন্দর কোনো ঝর্ণা। তবে ইনশাল্লাহ বেঁচে থাকলে দেখা হবে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে নতুন কোনো পথে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।